Good morning and welcome back to my channel Mimo and Mom. অনেকদিন পর আবার একটা ভ্লগিং ভিডিও। তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের, মানে একটা অনুষ্ঠানের ভিডিও আর কি। তো শুরুতেই তোমরা যে কার্ডটা দেখতে পেলে সেটা ছিল আমার বোনের বেবি শাওয়ার প্রোগ্রামের ইনভিটেশন কার্ড। তো প্রোগ্রামটা হয়েছিল গত শুক্রবারে, আর আমি চলে গিয়েছিলাম বৃহস্পতিবার দিন সন্ধেবেলায়। তো যাবার পর ঠিক হলো যে ওকে একটু মেহেন্দি পরাতে হবে, মানে ঘরোয়াভাবে ছোটো মোটো অনুষ্ঠান। তা সত্ত্বেও এই দিনটা নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু অনেক স্বপ্ন থাকে। আসলে আমাদের নারী জীবনের এটা একটা অনেক বড় একটা অংশ, মানে মা হওয়া এর চাইতে বড় সার্থকতা বা বড় আনন্দ হয়তো আর কিছুতেই নেই। জীবনে সফল তো হতেই হবে, আর সেই সফলতার এটাও কিন্তু একটা অঙ্গ। তো যাই হোক, কথা বলতে বলতে তিন বোনে মিলে গল্পগুজবের মধ্যে দিয়ে বোনকে একটু হালকার মধ্যে মেহেন্দি পরিয়ে নিয়েছি। তো সন্ধে থেকেই ওর হাজব্যান্ডের কিন্তু একটা বড় দায়িত্ব ছিল, সেটা হলো যে ঘরটাকে একটু ডেকোরেট করে দেওয়া। আগামীকাল লোকজন আসবে, আর নিজেদের মধ্যেই ছোট করে প্রোগ্রাম, তাই জন্য নিজেরাই সমস্ত কিছু করা হচ্ছিল। তো দেখতে দেখতে সেদিন ডেকোরেশনের মধ্যে দিয়েই আমাদের রাত কেটে গেল, গল্প গুজব সবই হয়েছে। তো এদিকে দেখো সকাল হয়ে গেছে, আর প্রায় ওই 11টা মতন বাজে এখন। এদিকে বোনকে বসিয়ে দেওয়া হয়েছে একটু সাজুগুজু করতে। তো ওরই একজন ফ্রেন্ড মেকআপ আর্টিস্ট, সে চলে এসেছে সময় মতন, এসে এইদিকে ওকে সাজিয়ে নিচ্ছে, আর ওই পাশে ঘরের ডেকোরেশনও কিছুটা বাকি রয়েছে। আসলে চারিদিকে সমস্ত কিছু জোগাড় করতে গিয়ে রকি একটু সময় কম পাচ্ছিল। তো যাই হোক, এইদিকে দেখো রান্নাবান্নাও কিন্তু সকাল সকাল শুরু হয়ে গেছে, প্রায় অনেকটা হয়েও এসেছে, আর ওইদিকে ডেকোরেশনও শেষ হয়ে গেছে। তারপর ধীরে ধীরে লোকজন আসা শুরু হয়ে গেছে। আমার মা সকাল সকাল চলে এসেছে, এসে যা যা নিয়মকানুন ছিল সেগুলো আস্তে আস্তে রেডি করে নিয়েছে। এবার দেখো আমার বোনের লুকটা, আর ওই দেখো পাশে ওর সবথেকে প্রিয় মানে মিমু বসে রয়েছে। এদিকে চলে এসেছে ওর বান্ধবীরা, আরও আত্মীয় স্বজনেরা। তো এখন প্রথম নিয়ম কাজটা করা হবে। মা হওয়াটা কিন্তু আমাদের জীবনের একটা অনেক বড় ব্যাপার, আর সত্যি কথা বলতে মা না হলে সেই অনুভূতিটা কিন্তু কিছুতেই আসে না, সে যতই তুমি সকলকে ভালোবাসো না কেন। আর এই অনুভূতিটা কিন্তু কারোর সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। সত্যি আমিও কিন্তু মা হবার পর অনেক কিছু শিখেছি। ধৈর্য, সহ্য আর শক্তি, এই তিনটা জিনিস কিন্তু মা হওয়ার পর প্রত্যেকটা মেয়ের জীবনে একাই চলে আসে। তো এখানে আস্তে আস্তে নিয়মগুলো করে নেওয়া হচ্ছে, আর সেই সঙ্গে চলছে সকলের আশীর্বাদ, হবু মায়ের জন্য আর তার হবু বেবির জন্য। তা আজকের দিনটা অনেক দিন ধরেই আমরা অপেক্ষা করেছিলাম এই দিনটার জন্য। আর সবথেকে বড় কথা যে তার সন্তানকে এত দিন থেকে নিজের মধ্যে একটু একটু করে বড় করে চলেছে, তাকে কিন্তু আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখতে দেখতে এই দিনগুলো পার হচ্ছে, আর যেন আমাদের তর সইছে না, নতুন অতিথি কবে আসবে। তো যাই হোক, এভাবে একে একে বাড়ির সমস্ত আত্মীয় স্বজনেরা, সমস্ত ভাই বোনেরা প্রত্যেকে হবু মাকে তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ দিয়ে অনেক কি বলবো, মানে অনেক ভালোবাসা দিয়েছে সবাই। তো এইদিকে ফটোশ্যুটও চলছে। ফটোশ্যুটের জন্য আমাদের এক পরিচিত ভাই রয়েছে, তাকে আমরা ডেকে নিয়েছি। তো এখানে দেখো এখন হবে পায়েস খাওয়া, যেটা আমাদের স্বাদের মানে মেন বলবো নিয়ম। তো ওই দেখো বসে পড়েছে হবু মা পায়েস খেতে। 7 মাস থেকে বেচারি এই পায়েস খাওয়ার জন্য কিন্তু অনেক দিন অপেক্ষা করলো। তার মধ্যে দেখো পৌষ সংক্রান্তি চলে এসেছে, একদিকে কিন্তু ভালোই হয়েছে। ওর এই সাধের ডেটটা এমনভাবে পড়েছে যে আজকের পরই কিন্তু পৌষ সংক্রান্তি প্রায় চলে আসবে। তো পিঠে পায়েসটাও এবার মন ভরেই খেতে পারবে।
তো তারপর রয়েছে একখানা মজার বিষয়, একটা পরীক্ষাও বলতে পারো। আমাদের কিছু কিছু রিচুয়ালস রয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে আমরা যেমন আনন্দ খুঁজে পাই, তেমনি কিন্তু আমরা এগুলোর মধ্যে দিয়ে নিজেরা একটু কি বলবো, ওই আমাদের মনের সংশয়টাও কিন্তু দূর করি। তো এই দেখো এখানে দুটো গামলা নেওয়া হয়েছে এবং তার ভেতরে পরীক্ষা করা হচ্ছে যে ছেলে হবে না মেয়ে হবে। তো এটা একটা বিরাট আনন্দের বিষয়। তো যাই হোক, ও এই রিচুয়ালস থেকে দেখো ওর ছেলে হবে, এই রকমই আমরা সবাই মিলে আনন্দ করছি। তো আমাদের ক্ষেত্রে দেখো ছেলে বা মেয়ে কোনোটাই কোনো ব্যাপার নয়, সকলে যেটাই হবে সেটা নিয়ে ভীষণ খুশি। তো সবথেকে বড় কথা, মা আর বেবি যেন একদম সুস্থভাবে সুন্দরভাবে আমাদের মধ্যে আসে এবং ভালো থাকে, সবাইকে ভালো রাখে। তো যাই হোক, এটা একটা আনন্দ, এটা একটা মজা। সবাই মিলে এই মজাটা করার পর ধীরে ধীরে আরও কিছু রিচুয়ালস কিন্তু বাকি রয়েছে। আর ওইদিকে দুপুরও এখন প্রায় অনেকটাই হয়ে গেছে, 2:30 প্রায় বাজে এখন। আর অনুষ্ঠানটা যেহেতু দুপুরেই ছিল, তো বাড়ির সমস্ত আত্মীয় স্বজনরা যারা নিমন্ত্রিত রয়েছেন তারা আসতে শুরু করে দিয়েছেন। আর বাইরে কিন্তু খাবার ব্যবস্থা করা হয়েছে দুপুরের। তো এখানে এই সমস্ত কিছু নিয়ে সবাই যখন হাসি মজা করছে, তো ফটোশ্যুটও হয়ে গেল। এরপর কিন্তু এই দিকে রেডি করা হচ্ছে আমাদের হবু মায়ের জন্য আর হবু বেবির জন্য সব টেস্টি খাবারের বন্দোবস্ত। তো এইদিকে আমার বোনের বান্ধবী বসে পড়েছে এই ডেকোরেশনের কাজে। ও ভীষণভাবে সমস্ত কাজে আমাদেরকে কিন্তু হেল্প করে। আর বলে রাখি, আমাকে কিন্তু আজ এই সোমা ও কিন্তু শাড়িখানা পরিয়ে দিয়েছে, আর সবাই ভীষণ প্রশংসাও করেছে। খুব মিষ্টি মেয়ে, ওর বান্ধবী যতগুলো আছে প্রত্যেকেই খুব মিষ্টি। আরও কয়েকজন এসেছে, তোমরা দেখতেই পেলে। তো যাই হোক, এখানে সমস্ত কিছু রাখা হয়েছে আমার বোনের জন্য। আর ওই যে কেকটা দেখতে পেলে, সেটা কিন্তু ওর হাজব্যান্ড নিজে হাতে বানিয়ে দিয়েছে। তো এই দেখো, এটা হলো মূল অনুষ্ঠান। এখানে ওর জন্য যা ও খেতে ভালোবাসে সেগুলোর রান্নাবান্না হয়েছে। তো এখানে সবাই মিলে বসে একটু ওকে আশীর্বাদ দেওয়া হবে এখন। তারপর ও ওর বেবিকে নিয়ে একটু খাওয়া দাওয়া করবে। তা আজকের দিনটা কিন্তু সবাইকে নিয়ে খুব ভালো কাটলো। আর সবথেকে বড় কথা, বড়দের আশীর্বাদ ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। তো এখানে বড়রা রয়েছেন, আরও অনেকে আছেন, এখন খাওয়া দাওয়া করতে গিয়েছে। তো প্রত্যেকে অনুষ্ঠানে এসেছে, সবাই সবার ভালোবাসা উজাড় করে দিয়েছে। আর অনুষ্ঠানটা খুব সুন্দর কাটলো। প্রায় 2-3 দিন ভরে কিন্তু মিমো খুব আনন্দে রয়েছে। কেক কাটিং হচ্ছে, আর সেই সঙ্গে বাচ্চাগুলোকে না নিলে তো হয় না। এদিকে রয়েছে মিঠি, আমাদের মিষ্টি মিঠি, আর ওইদিকে রয়েছে মিমো। তো সবাই মিলে কেক টেক কাটার পর আমরা তো কেক খাওয়ার জন্য ব্যস্ত। আর এইদিকে দেখো মোটামুটি খাবার দাবার সব রেডি, আর সমস্ত কিছু ঠান্ডাও হয়ে যাচ্ছিল, সেজন্য একটু তাড়াহুড়ো করে সব কিছু করা হলো। তো কেক কাটিং শেষ, এবার একটু ফটোশ্যুট, তারপর হবে জমিয়ে খাওয়া দাওয়া। তো দেখো, মিমোকে ছাড়া তো কোনো কিছু সম্পূর্ণ হয় না, তাই জন্য বড়দাদার পাশে মিমো না হলে মানায় না। তাই মিমো চলে গেল ফটোশ্যুট করতে, আর এইদিকে এখন বোন খাওয়া দাওয়া শুরু করবে। তো দেখো, ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। এবারে আমরাও একে একে চলে যাব খাবারের ওই দিকটায়। আসলে প্রথমে ওকে খাইয়ে নিই, তারপর আমাদের বাকি কাজগুলো সারতে হবে। তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা আসে। আর এই জিনিসগুলো, এই অনুষ্ঠানগুলোই কিন্তু আমাদের জীবনে স্মৃতি হয়ে থাকে। আর যে নতুন অতিথি আসতে চলেছে, তাদেরকে তোমরা সবাই খুব 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 ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো। ওরা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে আর আনন্দে থাকে। তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী আরও একটা ভ্লগে।